হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, কিমার খুব আনন্দ, ভাই এত আনন্দ ফেটে ফেটে পড়ছে, কারণ তার ভাই স্মার্ট থেকে স্মার্ট তর হয়ে উঠছে, তীক্ষ্ণ হয়ে উঠছে, শানদার হয়ে উঠছে। তাই তার মনে আজকে ফুর্তি ফুর্তি ফুর্তি। কেন? তার ভাই আপ টু ডেট হচ্ছে, তার দিদির বিজনেস, দিদির আনন্দ তাহলে কিসে? ভাইকে তৈরি করলো কে? অবশ্যই বিজনেস দিদি। ভাইকে আপ টু ডেট করলো কে? অবশ্যই বিজনেস দিদি। আর ভাইকে এইসব বলতে শেখালোই বা কে? অবশ্যই বিজনেস দিদি। কারণ তার ভাষা আর ভাইয়ের ভাষা আজকে সেম টু সেম। ওকে, কারণ যতই আমরা শুনি না কেন ওকে অপছন্দ করে, ওর সম্বন্ধে বাজে কথা বলে, কিন্তু ভাইয়ের কোনো গতি নেই। এই দিদি যা বলবে ভাইকে সেইভাবে চলতে হবে, পছন্দ হোক চাই না হোক। কারণ ভাই পাকে পড়ে গেছে, পাকে পড়লে সেই পাক থেকে ওঠা কিন্তু দুষ্কর। কারণ এখন ভাই টোটালি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ভাইকে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, ভাইয়ের ব্যাপার। ভাই পাকে পড়ুক, ভাইকে পাকে ফেলুক, আমাদের তাতে কি? আমাদের কিছুই না। কিন্তু কিমার আনন্দ সেটা হচ্ছে আজকে সাতমা আসমান। কি না, ফোকলার কথা বলেছে তার ভাই, ফোকলাকে দিয়েছে ঝাঁটা জুতো, তাতে দিদির খুব আনন্দ। আমাদেরও কিছু যায় আসে না, কারণ ফোকলা আমাদের কাছে, অন্তত আমার কাছে, কোনো সাবজেক্ট ম্যাটারই নয়। কারণ আমি ওই লোকটাকে প্রথম থেকেই অপছন্দ করি, একমাত্র টিনাকে সাপোর্ট করি, কারণ টিনা উপায় ছিল না এই অবলম্বনটা আশ্রয় করে বা এটাকেই কেন্দ্র করে ও কোনোভাবে এই নরক থেকে বেরিয়ে গেছে। কিন্তু তার সঙ্গে তো থাকেনি, আমরা দেখিও নি সে কোনো এক ঘুরতে বেড়ানো যাওয়া ছাড়া, তাও ফ্যামিলির সঙ্গে না, একা একা কোথাও। যাই হোক, সে যাই বলুক যাই করুক সেটা আমাদের ম্যাটার না। মানুষ ভুল করে, ভুলটা শুধরে যখন সে সঠিক রাস্তায় চলে আসে তখন তার সেই ভুলটা আর সেইভাবে দেখা যায় না। কিন্তু চলে আসি অবশ্যই কিমার কথায়, ভাইয়ের কথায়। ভাইয়ের ভিডিওতে আমি একটা কথা তোমার ওভারলুক করে চলে গেছিলাম, সেই কথাটা এখন আমি আমার এই ভিডিওতে বলবো, কিমার সঙ্গে করেই একই সঙ্গে বলবো। অবশ্য করেই আজকে প্রদীপ বলেছে ফোকলার এত ফ্যান ফলোয়ার্স আসছে কী করে। কাজেই যারা ফোকলাকে সাপোর্ট করছো তারাও কিন্তু সাবধান, একদিন দেখবে তাদের বাড়ির বউদেরও ফোকলা চুরি করে নিয়েছে। কাজেই কিমার মতে ভাই যখন ফোকলাকে নিয়ে ভিডিও করবে বলছে এবং এইভাবেই সে বিক্রি করবে ফোকলাকে, এবং কিমা বলছে সেটাকে সমর্থন করছে, কারণ এটা হলো সমাজের পক্ষে উপকার, অর্থাৎ সমাজে একটা পজিটিভ বার্তা দিচ্ছে। কারণ বউ চুরি থেকে সাবধান করছে কে না, তার একমাত্র স্মার্ট ভাই। হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখলে জিনিসটা খুবই ভালো, বক্তব্যটা সুন্দর এবং পজিটিভ বার্তা দিচ্ছে। তা বলি কিমাকে, ভাই কি আগে থেকে জানতো না যে ফোকলা তার বউকে চুরি করছিল? নাকি এখন জানতে পেরেছে? না দুদিন আগে জানতে পেরেছে? না 11 মাস আগে জানতে পেরেছে? না ঘটনা ঘটার অন্তত 1 মাস 2 মাস আগে থেকেই জানতো? আসল সত্যিটা কি কবে বলবি? তোর মুখ দিয়ে কবে বেরোবে, বা তোর ভাই কবে বলবে, বা আসল ঘটনাটা কবে আমরা সঠিকভাবে জানবো? আজকে পজিটিভ বার্তা দিচ্ছে তোর ভাই, সমাজকে বাঁচাচ্ছে বউ চুরি থেকে। সে তো নিজেই ছেড়ে দিয়েছিল তার বউকে চুরি করার জন্য। সেই কথার উত্তরে কি বলবি? জানি কিছুই বলার নেই। কারণ তোর ভাই ইনকাম করেছে, তোর ভাই ইনকাম করে, তোর ভাই ইনকাম করবে কিভাবে না, বউ বেচে। আবার সে কিনা লোককে সাবধান করছে যে তোমরা তোমাদের বউকে সাবধানে রাখো, কারণ ফোকলাকে যারা সাপোর্ট করো তারা একদিন তার বাড়িতেই চুরি করবে। আচ্ছা, বলছে পরকিয়া করেছে সেটা কোনো ব্যাপার না, করতেই পারে, কিন্তু কেন রণদীপদের ফ্যামিলির সবার নামে ব্যাড অ্যালিগেশন লাগিয়েছে? সে কী কী অ্যালিগেশন লাগিয়েছে আমরা তো সেভাবে কিছু শুনিনি, এরা বলছে, যখন সত্যতা সামনে আসবে তখন জানতে পারবো। যদিও আমার সেই অ্যালিগেশনটার উপর কোনো বিশ্বাস নেই। যাই হোক, ও বলছে তা তোরা ছেড়ে দিয়েছিস? তোরা ছেড়ে দিয়েছিস টিনার একটা ফ্যামিলির মেম্বারকেও ছেড়ে দিয়েছিস, তার বাবাকে পরকীয়ায় লাগিয়ে দিয়েছিস, তার মাকে পরকীয়ায় লাগিয়ে দিয়েছিস, সে মা নাকি বাচ্চা ছেড়ে কদিন ছিল না সেই সব অ্যালিগেশন লাগিয়েছিস, তার ঠাকুমাকে নারী পাচারকারী হিসেবে দেখিয়েছিস, তাদের বাড়িটাকে মদের আখড়া, চরসে কী বলে, জুয়া খেলা, এইসবের আখড়া বানিয়ে দিয়েছিস, তারপর তার বন্ধুকে পরকীয়ায় লাগিয়ে দিয়েছিস। তোরা কাউকে ছেড়েছিস? তোরা তোর আশপাশের একটা আত্মীয় স্বজনকেও ছাড়িসনি। তাহলে ও কখন ও শ্বশুরবাড়ির লোককে বলেছে? ওর একটাই কথা ছিল যে ওর শাশুড়ি ওর সঙ্গে ভালো ব্যবহার করে না এবং শাশুড়ি শ্বশুরের সঙ্গে থাকে না। এই তো দুটো কথা বলেছে, না শ্বশুরের সম্বন্ধে বাজে কথা বলেছে, না শাশুড়িকে অন্য বাজে কোনো ইঙ্গিত দিয়েছে, না নিজের স্বামীর কোনো দোষ ধরেছে, কিচ্ছু ধরেনি। হ্যাঁ বলেছে চুল্লুকো, তা চুল্লুক খায় তো চুল্লুকো, এতে আর কি বাড়াবাড়ি করেছে? যেটা খায় সেটা বলেছে, কারণ স্ত্রী জানবে তার স্বামী কি খায় না খায়, তাই না?
এইবার পাড়ার লোক জানে, তার বাড়ির লোক জানে, এবার বাড়ির লোককে জিজ্ঞাসা করলে বা যেখান থেকে চুল্লু তো আর গজায় না, চুল্লু যেখান থেকে কিনে খায় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব সত্যটাই বেরিয়ে যাবে। প্রশাসনের লোকজন গিয়ে যদি এই কথার সত্যতা যাচাই করতে চায়, তা বন্ধুবান্ধবকে ধরে বা যেখানে এসব খাওয়া দাওয়া হয় সেখানে খোঁজখবর নিলেই সব বেরিয়ে যাবে। এমন কি বড় কথা? সবসময় স্ত্রী সত্যি কথা বলবে কি মিথ্যে কথা বলবে এগুলো যাচাই করার প্রয়োজন পড়ে না। যদি খুব জানার ইচ্ছা হয় এইভাবেও জানা যায়, ঠিক আছে? আর কেউ কিছু খেলে পাড়ার মধ্যে একটু রটনা ঘটনা থাকবেই ভাই, আর বন্ধু বান্ধবের মধ্যে তো এর একটু তো চাউর হবেই। কাজে এতটাও জানাটা দুষ্কর নয় কে কি খায় আর কে কি খায় না, ঠিক আছে? এই হলো কথা। আর বাদ বাকি তোরা যা যা বলেছিস টিনাদের বাড়ির ব্যাপারে সব কিছুর প্রমাণটা গুছিয়ে রাখিস, কারণ টিনা যা যা বলেছে টিনা তার প্রমাণ দেবে, তোরা তোদের প্রমাণটা গুছিয়ে রাখিস, তবে না সমানে সমানে লড়াইটা হবে। ফোকলাকে বিক্রি করতে গিয়ে তোরা যেটা বলছিস আসলে টিনাকেই বিক্রি করছিস, কারণ ডাইরেক্ট এখন বলতে পারবি না টিনাকে বিক্রি করবি। কাজেই এখন ফোকলাকে তোদের আশ্রয় করতে হচ্ছে, মানে সবটাই একটা ঘেরা টোপের মধ্যে করতে হচ্ছে, তাই না? কারণ ভিউজ ভাই, ভিউজ বাড়াতে হবে। চ্যানেলের ভিউজ না বাড়ালে আমরা টাকা পাবো কোথা থেকে? ভাইয়ের চ্যানেলে ভিউজ হবে তবে তো ভাই আমাদের টাকা দেবে, কারণ আমাদের কেসের পেছনে টাকা খরচ হচ্ছে না। উইদাউট টাকা কোনো কেস লড়া যায়? উইদাউট টাকা কোনো কেসের কাগজপত্র জেরক্স হয়? উইদাউট টাকা কোনো কোর্টে যাওয়া যায়? গাড়ির তেলের খরচ অমুক তমুক এগুলোও তো আছে ভাই। কারোর পাশে দাঁড়াতে এনার্জি লাগে, সেই এনার্জি ড্রিঙ্ক খেতেও তো টাকা লাগে। তাহলে সেই টাকাটা ভাইয়ের কাছে যে চাইবো সেটা তো একটা চক্ষু লজ্জার ব্যাপার। কাজেই ভাইকে সেই টাকাটা পাইয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভাইকে নানান রকম মতলব দিতে হবে। কিসে মতলব? যেগুলো ভাই করছে সেগুলো তো সব তোদের ভেজা থেকেই বেরোচ্ছে, তোর ভাইয়ের ভেজা থেকে বেরোচ্ছে না। তোদের সব এই নোংরা মাথা মস্তিষ্ক প্রসূত এসব মতলব, যেটা কিনা তোর ভাই শুনতে বাধ্য। ও না শুনে কোনো রাস্তা নেই, কারণ ও গাড্ডায় পড়ে গেছে। ওই গাড্ডা থেকে উঠতে গেলে তোদের কথা ওকে শুনতেই হবে, না হলে মামাই কেস। একবার এখান থেকে বেরোলে তার যে কীরকম দুর্গতি হবে সে তো আমরা সচক্ষে বসে বসে ওয়াইটিতে দেখছি। ভাই এই দল, এই গ্রুপ, এই নোংরামো এর মধ্যে যতক্ষণ তুমি আছো ততক্ষণই তুমি ভালো, অর্থাৎ এটা হলো একটা মাফিয়া রাজ। এর বাইরে থেকে তুমি বেরোতে যেই যাবে, ঠিক আছে, হয় তুমি চুপচাপ থেকে যাও নতবা এদের কথা শুনে যাও, আর যদি বা এদের বিরোধিতা করেছো তো তুমি গেলে তোমার সমূলে একদম উৎখাত করে ছেড়ে রেখে দেবে। নিজেরা তো মরবে, তোমাকে নিয়ে মরবে, এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। এই এদের হাত থেকে বাঁচা সম্ভবই না। টন্দীপের কথা বলছি। আর যারা ঢুকেছিল বেরিয়ে এসছে তারা তো অনেক মানে প্রিকশন নিয়ে ঢুকেছিল, প্রিকশন নিয়ে বেরিয়ে এসছে। আর যারা রয়েছে মানে যারা মানে ঝান্ডা ঘোরাচ্ছে তারা অ্যাকচুয়ালি এর মধ্যে থেকেই জন্ম, এর মধ্যেই থেকে এদের জীবন, এর মধ্যেই এদের মরণ, এর বাইরে এদের জন্ম মৃত্যু কোনো সম্পর্ক নেই, এখানেই এরা থাকে। কাজে এরা এখান থেকে বেরোলো কি বেরোলো না এটা বড় কথা না, কারণ এরাই তৈরি করেছে, এরাই এটাকে নিয়ে বহন করবে। হ্যাঁ, ফেসেছে কে? অবশ্য করেই এই ভাই, এই দিদির ভাই ফেসে গেছে রে ভাই, চারিদিক দিয়ে ফেসে গেছে। কেসে ফেসেছে, তারপরে এখন তো পিএর সংক্রান্ত ব্যাপারে ফেসেছে, তার আগে আসানসোলের ঘটনায় ফেসে রয়েছে। দিদিরা যে এত সাপোর্ট দিচ্ছে, এত ফরে বলছে, এত মানে সব রকম ফেসিলিটি প্রোভাইড করছে, এইগুলো কেন? এইগুলো হচ্ছে ভাইকে পুরোপুরি হাতের মধ্যে রাখার জন্য। আর তাতে মানে বলে না, একটা বাচ্চা যখন বিরক্ত হয়, ঘ্যান করে, কাঁদে, তখন তাকে কি করা হয়? খেলনা দিয়ে ভোলানো হয়। সেই রকম টন্দীপ যখন বিরক্ত হচ্ছিল, ভালো লাগছিল না, মানে অস্থির করছিল, তখন টন্দীপকে এই পিএ নামক খেলনা দিয়ে ভোলানো চলছিল। এবং এইভাবে কখন যে ও এই গাড্ডায় ফেসে গেছে এবং এই গাড্ডায় ফাঁসতে কোথায় গিয়ে পৌঁছবে, এদের হাতের কাঠপুতলি হয়ে থাকবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, কারণ এর কোনো শেষ নেই। আর এই যে এইসব রটনা পলিসি, এই যে বিক্রি বাট্টা, তোমার কন্টেন্ট, এই সমস্ত কিন্তু তৈরি হয়েছে রেভিনিউ বা ভিউজের জন্য। এটা জেনে রাখো, যারা দেখছো আমাকে তারা জেনে রাখো, এটা অনলি ফর ভিউজ, ঠিক আছে? কারণ এইসব শুনলে বা রটনা হলেই লোক চ্যানেলে গিয়ে তোমার ভিড় করবে এবং দেখতে বুঝতে চাইবে। এই আজ দেখালো, কাল দেখালো, পরশু দেখালো, চ্যানেলে কোনো টাইটেল এলেই সেটা গিয়ে খুলে বসবে, অ্যাটলিস্ট ভিউজ তো হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এদের রেভিনিউটা হবে ভাই, এবং ভাইয়ের যদি রোজগার হয় দিদিদের হাতও খালি থাকবে না। কারণ দিদিরা যে চাইবে তাদেরও তো দেখতে মানে তারাও তো চক্ষু লজ্জার খাতিরে বলবে, না ভাই তোমার ইনকাম হয়েছে, আমাদের জন্যই হয়েছে, দেখো এইবার তুমি আমাদের টাকাটা দাও। চাইতে পারবে, জোর করতে পারবে, খিচে নিতে তো পারবে না, এই চাইতে পারবে, বলতে পারবে হয়তো হয়েছে, দাও এবার,
মানে এরকম ব্যাপার, জোর করবে কি করবে না, বা আদর করে নেবে কি নেবে না, এটা হচ্ছে ওদের ভিতরের মানে কি বলবো রিলেশনের উপর নির্ভর করছে। এবার ভাই অনেক সময় বিগলিত হয়েও দান করতে পারে, কি জানি, শুনলাম তো ভাইয়ের হাত দিয়ে মিষ্টির টাকাটাও গলে না। তাহলে বাদবাকি টাকা কিসের জন্য বলছে? হ্যাঁ, বলতে পারে, একটাই কারণে চন্দীপের হাত দিয়ে টাকা খুঁজতে পারে, সেটা হচ্ছে ওর সম্পত্তিটা যাতে বাঁচাতে পারে, ওর ছেলেকে যাতে কাউকে না দিতে পারে। এই জিনিসগুলো যদি কেউ ওকে বাঁচিয়ে দেবো এই আশ্বাসটুকু দেয়, ওইটুকুর জন্য ও কিন্তু ছাড়বে, কারণ নিজে বাঁচা দরকার, নিজেকে বাঁচানো দরকার। তার সঙ্গে সঙ্গে এই যে আমি দীর্ঘ মাস ধরে একা রয়েছি, সেই একাকিত্ব কাটাবার জন্য আমার সহচরী প্রয়োজন, এবং সেগুলোও আমার দিদিরা প্রোভাইড করছে। কাজে আমাকে আর পাইকে আমি এতেই খুশি, এর থেকে বেশি এখন আর আমার কিছু পাওনা নেই। আপাতত আমার এই কেস সংক্রান্ত ব্যাপারে বাঁচাতে পারে এই আমার বিজনেস দিদিরা, এরাই বাঁচাতে পারে। এখন কিন্তু দেখবে কন্ট্রোভার্সির যে ট্রেন্ডিং ব্যাপারটা ছিল, ওটা আস্তে আস্তে কিছু সংখ্যক লোকের মধ্যেই কিন্তু আটকে গেছে। সে বিশাল একটা যে ভাস্ট কন্ট্রোভার্সি হচ্ছিল, সেটা কিন্তু ক্রমশ কমছে, এবং দেখতে দেখতে এই কয়জন বিজনেস দিদিদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে আমরা দেখব এর ফলাফল, খুব তাড়াতাড়ি দেখবো, খুব বেশি দিন নয়। দেখো, আমরা অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, কারণ অনেকটা পথ যখন চলে আসা হয় না, মানুষ কিন্তু অনেকটা ক্লান্ত বোধ করে। সেই ক্লান্তি থেকে নিবারণের জন্য অনেক হঠকারী কাজ করবে এখন, এইটা কিন্তু তোমরা দেখতে পাবে, অনেক হঠকারী হবে। কারণ এখন হচ্ছে কি বলতো, টাকার অনেক প্রয়োজন। সেই টাকার অনেক প্রয়োজনের জন্য মানুষ অনেক রকম চাইবে, কি কন্টেন্ট করি, কি করি ভাব। সেই করতে গিয়েই এইসব প্রসেসিংগুলো চলছে। এইসব প্রসেসিংগুলো চলার জন্য কিছু কিছু ভুল পদক্ষেপ নেবেই ভাই, নেবেই। আজ নেবে না কাল নিতে তো হবেই। এই যে ভুল, এই ভুলটাই আমরা চাইছি। হ্যাঁ, কারণ সবসময় দেখবে আমরা যখন ভুল করি, আমরা কিন্তু বুঝতে পারি না। যদি বুঝতে পারি তাহলে তো ভুলটা করবোই না, তাই না? কাজে কোনো কাজ আমার কাছে মনে হচ্ছে সঠিক, আমি করে দিচ্ছি, কিন্তু কখন যে এই আমার সঠিক কাজটাই আমার কাছে আমার জন্য ভুল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, ঠিক আছে। অ্যাজ ইফ এই ভুলটার জন্যই আমরা কিছু লোক ওয়েট করছি, কারণ ভুল অনেক কিছু হয়েছে, আরও কিছু দরকার হয়েছে, অনেক ভুল হয়েছে যেটা এরা বুঝতেও পারিনি। আস্তে আস্তে বুঝবে যখন কিনা ফলাফল অর্থাৎ রেজাল্টটা বেরোবে, যেটা কিনা আমি বলেছিলাম এদের জন্য কিছু সারপ্রাইজ ওয়েট করছে। কারণ সবসময় একটা জিনিস জানবে, যখন এক পক্ষই বলে যায় না, এক পক্ষই তো বলে যাচ্ছে, খেয়াল করো, একটা পক্ষই বলছে, অপর পক্ষ কিন্তু বলছে না, সে কিন্তু চুপচাপ। কাজে কোনো পক্ষ যদি খুব কাম থাকে, শান্ত থাকে, সাইলেন্ট থাকে, তো জানবে সামনে কিন্তু একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে, ঠিক আছে। সেই ঝড়টা যখন আসবে, সামনের সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এইটুকু তোমাদের বলতে পারি, এর বেশি আমরা নিজেরা জানিও না, আর জানলেও বলতাম না, তাই না? কারণ সব কিছু জানিয়ে দেওয়া, সব কিছু আগে থেকে বলে দেওয়া, এটা কিন্তু কোনো যুদ্ধের টেকনিক হতে পারে না, ঠিক আছে। সব যুদ্ধের তো একটা টেকনিক থাকে, সেই টেকনিকটাকে আমাদের মেনটেন করতে হবে। আর এটা যখন এতটা নোংরাম পর্যায়ে চলে গেছে, এটা টোটালি চলে গেছে তোমার একটা হারা জেতার পর্যায়ে, ঠিক আছে। এখানে আর সেই তোমার দুই পক্ষ মিলমিশ, দুই পক্ষ চিন্তাভাবনা করুন, দুই পক্ষ ভাবুন, এই পর্যায়টা কিন্তু এখানে নেই। এখানে শুধুই কাদা ছোড়া হয়েছে, ছোড়াছুড়ি নয়, কিন্তু অপরপক্ষ কিন্তু চড়েনি। অপরপক্ষ কিন্তু জিনিসটা শান্তিতে করতে চেয়েছিল। প্রথমে একটু রাগারাগি হয়েছিল, কিন্তু পরের দিকে জিনিসটা মিউচুয়ালি করতে চেয়েছিল, কিন্তু এরা চায়নি, এরাই ম্যাক্সিমাম কাদাটা ছুঁড়েছে। কাজে বুঝতে পারছো, এক পক্ষ যখন বেশি কিছু করে ফেলে না, তখন অপরপক্ষের পক্ষে অনেকটাই ফায়দা এসে যায়। যাই হোক, এর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তা আমি বলি, কিমা এবং কিমার ভাই লড়াই করে যা, লাফিয়ে যা, আস্ফালন করে যা, সব কিছু করে নে। মানে লড়াই শেষ হওয়ার আগেই তোরা জেতাটা সেলিব্রেশন করে নে, ঠিক আছে। কারণ লড়াই যখন শেষ হবে, তখন অ্যাকচুয়াল ফলাফলটা কী হবে সেইটা জানার পর আমরা রিয়্যাক্ট করব। ওকে, ভিডিওটা এখানেই শেষ করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে, এবং এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।